কথায় তো সবাই গান হিসাবে আল্লাহ আমার রব এইভাবে গানও গায় অনেকে দেখি, কিন্তু বাস্তবে কিন্তু আল্লাহকে রব মানার কথাটা একটু কঠিনই আছে। আল্লাহকে যদি রব মেনে থাকেন, রব অর্থ কি? তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার মালিক, তিনি আপনার পরিচালক। যদি তাই হয়ে থাকে রব, তাহলে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তারই ইবাদত করতে হবে। আল্লাহ এটাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার অধিকারী হতে হলে হে ইমানদাররা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কি আসলে আল্লাহর ইবাদত করছি? এই তাপ নিয়ে যত রকমের কথা উঠতেছে, এই গরম নিয়ে ইত্যাদি নিয়ে, আমরা তো মনে শুধু দোষ দিচ্ছি অমুক তমুককে, কিন্তু আমরা কি একবার চিন্তা করেছি যে এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা হতে পারে? এই পরীক্ষায় আমাদেরকে টিকে যেতে হবে, আমরা যেন তওবা করে ফিরে আসি আল্লাহর দিকে। এটা কি একবার চিন্তা হচ্ছে আমাদের? না। হয়তো কোনোদিন হয়তো দেখবেন কোনো ব্যক্তি দাঁড়িয়ে বলছে যে আমরা গরমকে প্রতিহত করে ফেলেছি। মানে আল্লাহ তাআলা যখন ছাড় দেন তখন মানুষ নিজেকে সেটার ক্রেডিট নেওয়ার চিন্তা ভাবনা করে। বহু মানুষকে আমরা এরকম দেখেছি। করোনা যখন আসছিল সব সে কি কান্না, সে কি অবস্থা, যখন চলে গেল সবাই আমরা প্রতিহত করেছি। আল্লাহর বিরুদ্ধে নামা এর চেয়ে বড় শক্তিশালী কথা কি হতে পারে? প্রতিহত করার কোনো ক্ষমতা কারো থাকলে এতদিনে করতে পারতো। আল্লাহ যখন বৃষ্টি না দিয়েছে ততক্ষণ পর্যন্ত সেটাতে কমে নাই কিছু। মানুষ মুখ দিয়ে যত কথাই বলে এগুলো আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি আমি অনেক কথাই বলি, মনে করেন যে সেটা কি আর লেখা হচ্ছে নাকি? না, আল্লাহ বলছে সব লেখা হচ্ছে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ সেগুলোকে যথাযথ হেফাজত করেছেন। ওয়া নাসুহু, কিন্তু তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে, কিন্তু এই ভুলে শুধুমাত্র যদি নিজের উপর সীমাবদ্ধ থাকতো সেটা কথা ছিল, কিন্তু এখন তো এই ভুল নিজের উপর সীমাবদ্ধ থাকছে না। অনেকের কথা দ্বারা লক্ষ লক্ষ মানুষ বিভ্রান্ত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ নাস্তিকতার দিকে চলে যাচ্ছে। আপনি কি মনে করেন না যে এর বোঝা তাকে বহন করতে হবে? আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন, ওয়ালা ইয়াহমিলুনা আসকালান ওয়া আসকালাম মা আসকালিহিম। তারা কিছু বোঝা বহন করবে, এর সাথে আরো কিছু বোঝা তারা বহন করবে, কারণ তারা না জেনে অন্যদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, ও যাদেরকে না জেনে পথভ্রষ্ট করেছে ওদের বোঝাও কিন্তু বহন করতে হবে। দুনিয়ার বুকে আপনি হয়তো একজনকে বলেছেন একটা বেদাতের কথা, হে হয়তো বেদাতটা আমল করেছে, আপনি মনে করছেন বিশাল সওয়াবের কাজ করেছেন, যাই দেখবেন যে ও হতে শুরু করে যত মানুষে আমল করেছে তত মানুষের গুনাহ আপনার আমল নামায় যুক্ত হয়ে গেছে। গুনাহ যুক্ত হয়েছে, সওয়াব যুক্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে প্রথম যে হত্যা হয়েছিল আদমের প্রথম সন্তান কাবিল, এই জন্য সে হত্যার পর দেখিয়েছে বলে জগতের বুকে যত অন্যায় হত্যা হবে সমস্ত অন্যায় হত্যার গুনাহ কাবিলের আমলনামায় লেখা হয়ে যাবে। কেন? সে অন্যায়ের পথ দেখিয়েছে। এই জন্য এটাই আমাদেরকে দ্বিতীয় জায়গা বলতে পারছে ঈমান। ঈমান অবশ্যই আপনার শুদ্ধ করতে হবে। অন্য জায়গায় কেন? আমি অন্যায়ভাবে অথবা ভুল তথ্য দিয়ে কাউকে ঈমানটা নষ্ট করতে পারি না। ঈমানটা আমাকে শুদ্ধ করতে হবে। কিভাবে করতে হবে? ঈমানের কথা আমাকে বলতে হবে যে সব ঈমান ব্যাপক জিনিসের নাম, একটা জিনিসের নাম নয়। ব্যাপক জিনিসের নাম, একক জিনিসের নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল সবচেয়ে উত্তম? কোন আমল সবচেয়ে উত্তম? রাসূল বলেছেন, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। ঈমান আনা তো আমল। রাসূল তাহলে কেন বললেন ঈমান আনা আমল? রাসূল বলছেন, আমি বলছি রাসূল বলছেন ঈমান আনা আমল, আর আপনি বলছেন আমল ঈমানের অংশ না। যে ব্যক্তি বলবে আমল ঈমানের অংশ না, সে ব্যক্তি তো প্রথম জায়গাতেই হেরে গেছে, হয়ে গেছে, সে ভুল করে ফেলছে। এখানে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। আমরা বলছিলাম আল্লাহকে যদি মালিক মানেন, আপনার মালিক কেউ হইতে পারে না, উপরস্থ অফিসার হইতে পারে না, আপনার মালিক কোনো রাজা বাদশাহ হইতে পারে না। আপনার মালিক কিন্তু আল্লাহ। আর মালিকের দাসত্ব করা হচ্ছে এর কাজ, দাসের কাজ। দাস মালিকের কোনো কথার উপরে কোনো রকমের প্রশ্ন করার অধিকার রাখে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। তিনি
কি করছেন এ ব্যাপারে প্রশ্ন করা যাবে না। তোমাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে প্রশ্ন করা হবে, অর্থাৎ দাসদেরকে প্রশ্ন করা হবে কি করেছে। মনিবের প্রশ্নের উত্তর দিতে মনিব তার প্রশ্নের মনিবকে কোনো প্রশ্ন করা যাবে না। আজ প্রতিটি কথাতেই কেন কেন এটা করলেন, এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করে দেন, এটা একটা এই ব্যাখ্যা বের করে দেন। আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা করবেন না এখানে, আপনি এখানে বাস্তব যদি কোনো কারণ থাকে দেখবেন, না দেখবেন আল্লাহ তাআলা বলছে তার নবীর মাধ্যমে আমাদের জন্য বলা হচ্ছে আমল করতে।